আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কুরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিসবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, জিনকে আটকানোর আমল। জিন কিভাবে আটকাবেন, জিনকে আটকানোর আমল। জিনকে আটকে দিলে সে কিছুতেই যেতে পারবে না। আর আপনি যদি জিনটাকে না আটকান, কোনো রকম চিকিৎসাই করতে পারবেন না। তাহলে আপনি যখন যদি কোনো রোগীকে চিকিৎসা করতে যান অথবা কোনো রোগীর শরীরে জিন আসে, হাজির হয়, আপনি তাকে কিভাবে আটকাবেন? আর জিন যে হাজির হয়েছে আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি কোনো রোগীকে জিন হাজির করার চেষ্টা করেন, যদি হাজির করার চেষ্টা করতেছেন, হাজির হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? তারপরে সে আটকাবেন। যদি আপনি জিনটা হাজির হয়েছে কিনা না বোঝেন, তাহলে কিন্তু আপনি আটকাতে পারবেন না। তাহলে আপনি জিনটাকে আটকাবেন কিভাবে? আপনি যদি মনে করেন কারো শরীরে জিন এসেছে, যদি কারো শরীরে জিন আসার পরে দেখবেন যে রোগী কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে, অথবা কারো শরীরে জিন আসলে সে কিন্তু খুব মোতাব্বিরের দিকে তাকাবে না, অথবা অন্যদিকে তাকাবে, বড় বড় চোখ করে এদিক ওদিকে তাকাবে, এইভাবে হাসবে অথবা কান্না করবে। তাহলে আপনি বুঝে নেবেন যে রোগীর শরীরে জিন হাজির হয়েছে। তখন আপনি কি করবেন? তাকে আটকানোর জন্য সর্বপ্রথম যেটা করবেন, আর জিন কিন্তু আপনি যদি সর্বপ্রথম না আটকান, তাকে কিন্তু আপনি কোনো রকম কিছুই করতে পারবেন না। সে কিন্তু তার নিজের মন মতো কিছু করে, সে চলে যাবে। আপনি তাকে কিছুই করতে পারবেন না। সে তার বাহাদুরি করে, তার রাজত্ব করে সে এখান থেকে চলে যাবে। তাহলে আপনি কি করবেন? সর্বপ্রথম তাকে আটকাবেন। তা কীভাবে আটকাবেন? আপনি যদি জিনকে না আটকাইতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনো সাফল্য পাবেন না। তা আটকাবেন কীভাবে সেটা আমি অবশ্যই বলে দিচ্ছি। আপনি আবার কিন্তু জিনের জাদু নষ্ট করে দিতে হবে। যদি আপনি জিনের জাদুটা নষ্ট না করেন, তাহলে কিন্তু জিন আপনাকে আপনার নিজে ক্ষতি করবে এবং তার নিজের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে। আপনি জিনকে আটকে দিবেন এবং তার জাদু নষ্ট করে দিবেন। তার জাদু কীভাবে নষ্ট করে দিবেন এমন একটা ভিডিওতে অবশ্যই বলে দিব, দ্বিতীয় পার্টে আসবে ইনশাল্লাহ। তা আপনি সর্বপ্রথম যেটা করবেন, জিনকে আটকাবেন কীভাবে? আপনি জিনটাকে এরকম যখন শরীরে আসবে, আপনি বুঝতে আসবে, তখন আপনার শাহাদাত আঙুলে উচ্চ করবেন। উচ্চ করার পরে আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। 3 বার পাঠ করে আঙুলটাকে তৈরি করবেন। শাহাদাত আঙুল, ডাইন হাতের শাহাদাত আঙুলটাকে তৈরি করে আপনি তার বাম কাঁধ থেকে শুরু করবেন। বাম কাঁধ, যেমন আমি বসে আছি এদিকে, আমার বাম কাঁধটা কিন্তু এদিকে। তা আপনার তার বাম কাঁধ থেকে ঘিরে পিছন দিক থেকে হাতটা এনে বলবো আল্লাহু আলা কুল্লি শাইন কাদির, আল্লাহু আলা কুল্লি শাইন কাদির, আল্লাহু আলা কুল্লি শাইন কাদির, এটা বলবেন। এরপরে বলার পরে আয়াতুল কুরসি এবং সূরা আর রহমানের 35 নং আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরসালু আলাইকুম ওয়াশওয়াজুমিন নার ওয়ানহাসুম ফালা তান্তাসিরান, এই আয়াতটা পাঠ করে একবার অথবা 3 বার পাঠ করে আপনি ওই রুগীটাকে বলবেন, ওই জিনটাকে বলবেন, আমি তোমাকে আল্লাহর পাক কালামের শক্তিতে শিকল দিয়ে এবং অগ্নিচক্রে বেঁধে ফেলেছি, অগ্নিচক্র দিয়ে দিয়েছি এবং শিকল দিয়ে বেঁধে ফেলেছি। তুমি আল্লাহর ইচ্ছা ছাড়া, আমার হুকুম ছাড়া আমার এখান থেকে তুমি যেতে পারবা না। তাহলে আপনি কথাটা বলে দেবেন। আপনি বান্দার পরে মুখ দিয়ে কিন্তু এই কথাটা অবশ্যই বলতে হবে, কারণ আপনি শুধু বাঁধছেন তা না, আপনি কথাটুকু ওর কানে পৌঁছাবেন। ইনশাল্লাহ এমন কোনো জাদুকর জিন নাই সে ওখান থেকে পালিয়ে চলে যায়। আপনার মনে হবে যে হ্যাঁ, জিনটা অনেক সময় রোগীটাকে অজ্ঞান করে পালিয়েছে, কিন্তু না, রোগীটা পালাই নাই। ওই জিনটা পালাতে পারে নাই, ওই রোগীর শরীরে কোথাও লুকিত অবস্থায় আছে। এবং মনে করবেন যে রুগীর সে পালিয়ে চলে গেছে, রুগীর তো অজ্ঞান হয়ে গেছে অথবা পালিয়ে চলে গেছে, সে আপনি রুগী স্বাভাবিক জ্ঞানে ফিরে এসেছে, কিন্তু না, আপনি যদি বিশ্বাস রাখতে পারেন সে ওখান থেকে পালাতে পারবে না। আর আপনি মনে করেন যে না, পালিয়ে গেছে, তাহলে কিন্তু সে পালিয়ে চলে যাবে। আর আপনি মনে করেন না, আল্লাহর পাক কালামের শক্তি দিয়ে বেঁধেছি, সে কোশ্চিনকালেও যেতে পারবে না, সে যেতে পারবে না, তাহলে কিন্তু আপনি দেখবেন ইনশাল্লাহ সে যেতে পারে নাই এবং সে আপনাকে বুঝতে দিবে যে আপনি চলে গেছি, কিন্তু না, সে শরীরের ভিতরে কোথাও স্থানে লুকিত আছে। ইনশাল্লাহ আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দিবেন। কোন ধরনের ভিডিও চান জানাবেন এবং কোরআনী চিকিৎসকের চিকিৎসা নেবেন, যারা কোরআন দিয়ে চিকিৎসা নেয়, তাবিজ মুক্ত চিকিৎসা দেয়। যেখান থেকে চিকিৎসা নেন সেতে কুফরির অন্তর্ভুক্ত হবেন না, নিজে ক্ষতি হয়ে যাবে, চিকিৎসা উল্টা হয়ে যাবে। আপনি যদি চিকিৎসায় ভালো হওয়ার জন্য গেছেন, তার উল্টা হয়ে যাবে। আর আল্লাহর কোরআন দিয়ে কাজ করবেন। অবশ্যই যারা কাজ করার চেষ্টা করতেছেন, আমার ভিডিওগুলো ফলো করেন। 100% পরীক্ষিত আমল দিব। আপনি বিশ্বাস, একই সাথে কোরআনের বিশ্বাসের উপর আল্লাহর ক্ষমতায় কাজ করেন।
ইনশাল্লাহ আপনার কাজ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।